একে বলা হচ্ছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তার মানে প্রথম রাশি বলতে আমাদের এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তা আমাদের বলেছে যে প্রথম রাশিকে, কাকে? প্রথম রাশিকে। এই যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, এই রাশি দিয়ে একে গুণ করব, এটা আমাদের করতে বলেছে। তা আমরা একটা জিনিস জেনে রাখি যে গুণ করার ক্ষেত্রে আমরা যে এখানে পাওয়ার দেখতে পাচ্ছি, পাওয়ার সবসময় উপরে থাকে, আর বেজ যেগুলো বেজ হচ্ছে নিচে থাকে। বেজ মানে মূল মানে ভিত্তি আর কি, ভিত্তি সবসময় নিচে থাকে, মূল সবসময় মাটির নিচে যায়। তার মানে বেজ হচ্ছে যে নিচে থাকে আর পাওয়ার উপরে থাকে। তো যখন আমাদের গুণ করতে বলবে তখন আমরা পাওয়ারে গুণ করব। যেমন এখানে এ কিউ, এই কিউটা হচ্ছে পাওয়ার। আর এখানে আর একটা জিনিস বলি, যার উপর কোনো পাওয়ার দেয়া থাকবে না তার উপরে এক থাকে। মনে করি যে এখানে এ আছে, এই এর উপরে কোনো পাওয়ার আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এর উপরে এক আছে। এখানে বির উপরে কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না, তার মানে এখানে আমরা এক পাবো। এখানে যার উপরে কোনো পাওয়ার থাকবে না তার উপরে এক থাকে। আর এখানে তো পাওয়ার দেওয়াই আছে। তো আমরা গুণ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে এ হচ্ছে আমাদের গুণক, আর এ হচ্ছে গুণ্য। যাকে গুণ করব সে হচ্ছে গুণ্য, আর যাকে দিয়ে গুণ করব, এইটা দিয়ে আমরা গুণ করব। তার মানে কি দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। দ্বিতীয় রাশি এখানে হচ্ছে গুণক, যাকে দিয়ে কাজটা করব সে হচ্ছে গুণক, আর যাকে গুণ করব সে হচ্ছে গুণ্য। যাকে গুণ করব সে হচ্ছে গুণ্য। তাহলে আমরা এই কাজটা করি, আমরা এখানে গুণ আকারে বসাই। এটা আমাদের এভাবে দেওয়া আছে, আমরা এখানে গুণ আকারে বসাবো। তাহলে আমরা এখানে যখন একটা রাশি দিয়ে একটা রাশিকে গুণ করতে বলবে, তখন আমরা এই দুইটা রাশির মাঝখানে গুণ চিহ্নটা দেবো। আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলা রাশি থাকবে, মানে বহুপদী রাশি দিয়ে এক রাশিকে গুণ, তারপরে বহুপদীয় রাশি দিয়ে বহুপদীয় রাশি দ্বারা গুণ। এরকম আমরা 3 টাইপের অঙ্ক পাবো এই অধ্যায়তে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা রাশি দিয়ে একটা রাশিকে গুণ করতে বলছে। তো যখন এরকম একটা রাশি দিয়ে একটা রাশিকে গুণ করতে বলবে তখন আমরা মাঝখানে গুণ চিহ্ন দেব। তো আমরা এটা বসাই, 3ab গুণ, এই যে গুণ চিহ্ন দিলাম, 4aq, পাওয়ার হচ্ছে কিউ। তাহলে এটা আমাদের কি আসবে? এটা আমাদের গুণ করলে কি হবে? 3 এ 4, এই 3 আর 4, এইটা দিয়ে গুণ করব একে। তারপরে 3 দিয়ে 4কে, এই 4 দিয়ে 3কে গুণ করবো, তাহলে 3 এ 4 কত হবে? 12 পাইলাম এখানে। আর এখানে পাচ্ছি হচ্ছে এ পাচ্ছি, আর এখানে হচ্ছে এ পাচ্ছি। তার মানে এ আর এ, তার মানে এখানে এ বেজ একটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এই এখানে এর পাওয়ার আছে 3, আর এই যে এর পাওয়ার কি, যার কোনো পাওয়ার নেই তার মাথায় এক আছে। তার মানে কি এখানে আছে 3টা আর এখানে আছে একটা। তো যখন আমাদের গুণ করতে বলে তখন আমরা পাওয়ারে যোগ করে দিই, তাই এই যে এই এ আর এই একই জিনিস হওয়া লাগবে, তখন আমরা যোগ করতে পারবো। তাহলে আমার এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে এ নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে পাওয়ারে এখন কি যোগ করব, কারণ আমরা এখন গুণের অঙ্ক করছি। গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হবে। তো আমরা এ নিয়ে নিয়েছি, বেজ নেওয়ার পরে এখন এই যে পাওয়ারে যোগ করে দেবো। তাহলে পাওয়ার এখানে 3টা, আর এখানে যার উপরে কোনো পাওয়ার নেই তার উপরে কত থাকে? 1 থাকে। তাহলে 3 আর 1 4, তাহলে এখানে A4 হলো, আর আছে হচ্ছে বি। এখানে বি নাই, তাহলে এখানে বি আছে, তাহলে এখানে বি বসে যাবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটি করি। 2 নম্বর অঙ্ক আমাদের দেয়া আছে যে 5xy আর একটা দেওয়া আছে যে 6az। তাহলে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে
প্রথম রাশি। তো দ্বিতীয় রাশি দিয়ে আমাদেরকে গুণ করতে বলেছে প্রথম রাশিকে। তাহলে আমরা গুণ আকারে লিখি। এখানে যেহেতু আমাদের একটা রাশি আর একটা রাশি, মানে এক রাশি দিয়ে এক রাশিকে গুণ করতে বলছে, তাহলে আমরা গুণ আকারে লিখব। তাহলে আমরা এখানে লিখি যে 5xy গুণ চিহ্ন দিলাম, তারপর 6az। তাহলে এখন আমাদের এই যে 5 শক কত হবে 30, আর তারপরে এক্স, তাহলে এক্স এখানে তো এক্স নাই, তাহলে এখানে এক্স হবে, আর এখানে এ আছে, এখানে ওয়াই আছে, এখানে জেড আছে। তাহলে এ কে আমরা আগে লিখি। আমরা যখন এ বি সি ডি পড়ি তখন আমরা কাকে পড়ি? আগে এ কে পড়ি, তারপর বি কে পড়ি, তারপর সি কে পড়ি, তারপরে ডি কে পড়ি। এভাবে পড়তে পড়তে আমরা পড়ব হচ্ছে এক্স কে পড়বো, তারপর ওয়াই কে পড়বো, তারপর জেড কে পড়বো। এভাবে আমরা সাজিয়ে বসাবো। তো প্রথমে আমরা এ কে পড়ি, তাহলে এ এর দিলাম, তারপরে এই এক্স ওয়াই জেড এর ভিতরে আমরা এক্স কে আগে পড়ি, এক্স দিলাম, তারপরে ওয়াই কে পড়ি, তারপরে কাকে পড়ি? জেড কে পড়ি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এরপরে আমরা 3 নম্বর অঙ্কটি করি। 3 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? 5a² x²। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 5a² x² এ একটা রাশি, আর হচ্ছে 3ax², 3ax 5y, 3ax 5 পাওয়ার হচ্ছে 5 আর y। তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, এটা হচ্ছে প্রথম রাশি। তো প্রথম রাশিকে আমরা গুণ করব কি দিয়ে? দ্বিতীয় রাশি দিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাশি, এখানে একটা রাশি, একটা রাশি বা একটা রাশি যখন গুণ করবো তখন আমরা মাঝখানে গুণ চিহ্ন দিয়ে নেব। তাই আমরা এখানে এটা বসাই 5a² x² গুণ এই যে এটা দিই 3ax 5, তারপরে y। তাহলে এখন আমরা গুণ করি 3 × 5 = 15 হলো। তারপরে এখানে এ আছে, এখানে a²। তাহলে এখানে আমরা একটা বেসটা নিয়ে নিলাম, আর পাওয়ারে এখন কি গুণ অবস্থায় আমরা গুণের কাজ করছি। তো গুণ অবস্থায় পাওয়ারে কি হয়? পাওয়ারে যোগ হয়। তাহলে এখানে 2, আর যার মাথায় কোনো পাওয়ার নেই তার মাথায় 1 আছে, তাহলে একে 2 আর এই 1 3, তাহলে এর পাওয়ার হলো 3। তারপরে আমাদের এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স একটা নিয়ে নিই, বেজ নিয়ে নিলাম এক্স। তাহলে এখানে 2 আর এই এক্সের মাথায় আছে 5টা, তাহলে 3 হচ্ছে 5 আর 2 কত হলো 7, তাহলে x7 পাওয়ারে যোগ করলাম। আর এই যে এক্স আর এক্স আমরা বেজ একটা নিয়ে নিয়েছিলাম, এক্স আর এক্স বেজ একটা নিয়ে নিয়েছিলাম, আর পাওয়ার যেগুলো পাওয়ারে আছে মানে উপরে আছে যারা, তারা হচ্ছে পাওয়ারে আমরা কি করি? যোগ করে দিই। গুণের কাজ করলে আমরা পাওয়ারে যোগ করি, আর যখন আমরা ভাগের কাজ করব তখন পাওয়ারে বিয়োগ করব। আমরা এখন গুণের কাজ করছি, তাহলে পাওয়ারে যোগ করব। তাহলে 5 আর 2 7। এবার এখন বাকি আছে আমাদের এখানে ওয়াই, এখানে ওয়াই নাই কিন্তু এখানে ওয়াই আছে, তাহলে এখানে আমরা ওয়াই বসাই দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 4 নম্বর অঙ্কটি করব। তো 4 নম্বর অঙ্কে আমরা এখানে প্রথম রাশি দেখছি যে 8a²b, আর দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের -2b²। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশিতে। এই রাশি দিয়ে আমাদের গুণ করব হচ্ছে এই রাশিকে, যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, এই যে দ্বিতীয় রাশি দিয়ে এইটাকে গুণ করব। তো আমরা এটাকে গুণ অবস্থায় বসাই নিই আগে। তো এই যে যদি একটা রাশি আর একটা রাশি গুণের কাজ করতে বলে তাহলে আমরা মাঝখানে গুণ চিহ্ন দিয়ে বসাবো। তো এখানে আমরা 8a²b গুণ এই যে গুণ চিহ্ন দিলাম, আর মাইনাস, তাহলে এখানে -2b²। এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, যখন মাইনাস দিতে বল মাইনাস আসবে এরকম, তখন আমরা এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তো এখন আমরা গুণ করি। এখানে এটা কি মাইনাস, আর এইটার আগে কি আছে? যার আগে কোনো চিহ্ন থাকে না, যেমন এইটার আগে কি কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। যার আগে কোনো চিহ্ন থাকে না তার আগে কি চিহ্ন থাকে? প্লাস চিহ্ন থাকে, তার আগে প্লাস চিহ্ন থাকে। যেমন আমি যদি এখানে লিখি যে 7, এই 7-এর এই পাশে কি কোনো চিহ্ন আছে? চিহ্ন নাই।
তাহলে আমার এখানে একটা প্লাস লুকাই আছে, তাহলে কি যার আগে কোনো চিহ্ন থাকে না তার আগে প্লাস চিহ্ন থাকে, তাহলে এই যে এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস, মাইনাস আর এই 2 দিয়ে 8কে গুণ করলে কত হবে 8 দুগুণে 16, আর আর কি আছে এখানে a স্কয়ার আছে, তাহলে এখানে a স্কয়ার নেই, তাহলে a স্কয়ার আমরা বসাই দিই, এখানে a স্কয়ার বসে গেল, আর এখানে আছে b আর এখানে আছে b, তাহলে এখানে b একটা কমন নিয়ে নিই, এই যে বেজ একটা নিয়ে নিলাম। এখন পাওয়ারের হিসাব করি, এর পাওয়ার 2 আর যার মাথায় কোনো পাওয়ার দেখা যায় না তার মাথায় এক থাকে, তো এখানে কি 1 আছে, তাহলে 2 আর 1 কত হলো 3, তাহলে আমরা বি কিউ দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 5 নম্বর অঙ্কটি করব। 5 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে যে 5 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে মাইনাস 2b এক্স স্কোয়ার, 2b না 2a, 2ab এক্স স্কোয়ার। তারপরে দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের 10bq, 10bq xyz, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। তাহলে দ্বিতীয় রাশি দিয়ে আমরা প্রথম রাশিকে গুণ করব। এখানে একটা রাশি, এখানেও একটা রাশি, একপদীয় রাশি, যখন একপদীয় রাশি হবে তখন মাঝখানে আমরা গুণ চিহ্ন দেব। তাই এখানে আমরা প্রথম রাশি বসাই, প্রথম রাশি আমাদের এটা 2ab এক্স স্কোয়ার, এটা আমরা ব্র্যাকেটে রাখবো মাইনাস চিহ্ন আসলে, তারপর গুণ দিলাম, এখানে হচ্ছে আমাদের 10bq এক্স ওয়াই আর জেড। তাহলে এখন আমরা গুণ করে দিই, এটা এই 10-এর আগে এই 10-এর আগে আমাদের কি আছে প্লাস চিহ্ন আছে, আর এখানে মাইনাস, তাহলে প্লাস, এই যে মাইনাস আর এই প্লাস, এটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে মাইনাস হবে, মাইনাস, আর 10 দুগুণে হবে হচ্ছে 20। তারপরে আছে হচ্ছে এখানে বি আছে, এখানে এ আছে, তাহলে এটা আগে বসাইনি, এখানে এ নাই, তাহলে এ যেহেতু ওখানে নাই তাহলে এখানে আছে, তাহলে একে আমরা বসাই দিই এ। তারপরে বি আছে, এখানে বি আছে, তাহলে বি একটা বি নিয়ে নিলাম, নিয়ে এখন পাওয়ারের যোগ করব। তাহলে এখানে আছে 3টা আর এর মাথায় আছে 1, যার মাথায় কোনো কিছু থাকে না তার মাথায় পাওয়ার 1 থাকে, তাহলে এখানে 3 আর এই 1 4, তাহলে বি4। তারপরে আছে হচ্ছে এক্স, তারপরে এক্স এখানে 2টা, এখানে একটা, তাহলে কি এক্স কয়টা এক্স এখানে 2 আর এই 1, এর মাথায় 1, তাহলে 3, তাহলে এটা হলো 3। আর তারপরে আছে যে ওয়াই এখানে নাই, এখানে আছে, তাহলে বসাই দিই ওয়াই করতে ওয়াই আর জেড, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটি করব। এরপরে আমাদের 6 নম্বর অঙ্কে কি বলছে, 6 নম্বর অঙ্কে বলছে যে মাইনাস পি স্কোয়ার কিউ মাইনাস 3 পি স্কোয়ার কিউ। তারপরে দ্বিতীয় রাশি হচ্ছে যে মাইনাস 6 p5, তারপরে p4, p5 আর হচ্ছে q4, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। এই রাশি দিয়ে আমরা একে গুণ করব। একপদীয় রাশি গুণ করলে আমরা কি দিই মাঝখানে গুণ চিহ্ন দিই, তাহলে এখানে আমরা এই রাশিটা বসিয়ে নিই, তাহলে এখানে মাইনাস 3 পি স্কোয়ার কিউ, তাহলে এটা আমরা ব্র্যাকেটে রাখি যেহেতু মাইনাস পড়েছে, গুণ দিলাম, এখন আমরা আবারও ব্র্যাকেট দেব, তাহলে এখানে মাইনাস, এখানে 6 p5 আর q4, তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে গুণ করলে হয় প্লাস,
তাহলে প্লাস আমাদের প্রথমে দেওয়া লাগবে না। তাহলে এখন এই 6 আর 3 গুণ করলে হয় যে 3 6 18, আর এখানে পি দুইটা, এখানে পি পাঁচটা, তাহলে এখানেও পি আছে, এখানে পি আছে, পি একটা কমন নিয়ে নিলাম, আর হচ্ছে 5 আর পাওয়ারের পরে এখন যোগ করব, তাহলে 5 আর এই 2 7, তাহলে 7, আর এখানে কিউ আর এখানে কিউ, তাহলে একটা কিউ নিয়ে নিলাম, এখন পাওয়ারের পরে যোগ করে দেবো, তাহলে এই কিউ পাওয়ার হচ্ছে 3 আর এই কিউ পাওয়ার হচ্ছে 4, তাহলে 4 আর এই 3 কত হয় 7, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 7 নম্বর অঙ্কটি করব। তো 7 নম্বর অঙ্কে আমাদের এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, একপদীয় রাশি। একপদীয় রাশি থাকলে আমরা মাঝখানে গুণ চিহ্ন দিই। তো সেই কাজটা আমরা করে নিই আগে। তাহলে মাইনাস, এখানে হচ্ছে 12 m স্কোয়ার a স্কোয়ার এক্স কিউ, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, গুণ এখানে এটা আমরা এটাকেও ব্র্যাকেটের মধ্যে রাখি, 2m a স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা গুণ করব, তাহলে প্রথমে চিহ্নের গুণ করব, চিহ্ন যেহেতু প্রথমে আসে, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, প্লাস আমরা প্রথমে বসাবো না, তাহলে এখন 12 আর 2 গুণ করব, তাহলে 12 দুগুণে 24 দিলাম, তারপরে এম আর এম, তাহলে এখানে হচ্ছে যে 2টা এম, এখানে একটা এম, তাহলে আমরা এখানে এমটাকে কমন নিয়ে বেস কমন নিয়ে নিলাম, এখন পাওয়ারে পরে যোগ করব, এখানে পাওয়ার 2 আর এখানে পাওয়ার আছে, যার মাথায় কোনো পাওয়ার থাকে না তার মাথায় 1 থাকে, তাহলে কি 2 আর 1 3, তাহলে এখানে হচ্ছে যে এম কিউ, আর তারপরে আছে এ আর এখানে এ, তাহলে এখানে একটা এ নিয়ে নিলাম, বেজ একটা কমন নিয়ে নিলাম, এখন পাওয়ারের কাজ করব, পাওয়ারের কাজ হচ্ছে যে এখানে 2টা আর এখানে 2টা, তাহলে কি এ 4, আর তারপর হচ্ছে এক্স, তাহলে এক্স এখানে এক্স এখানে এক্স, তাহলে এক্স একটা কমন নিয়ে নিলাম, বেজ একটা নিয়ে নিলাম, বেজ নেওয়ার পরে এখন পাওয়ারের কাজ করব, তাহলে এখানে দেখছি 3 এখানে 2, তাহলে 3 আর 2 কত হয় 5, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 8 নম্বর অঙ্কটি করব। তো 8 নম্বর অঙ্কটি আমাদের বরাবরের মতোই প্রথম রাশি দ্বিতীয় রাশি, প্রথম রাশি তার মানে একপদীয় রাশি। তো এখানে আমরা মাঝখানে গুণ চিহ্ন দেব, তো আমরা কাজটা করে নিই। তাহলে এখানে আমরা 7 এ কিউ, তারপরে হচ্ছে বি, তারপর হচ্ছে x5, তারপরে ওয়াই স্কোয়ার, এই যে গুণ চিহ্ন দিলাম, এটা মাইনাস আছে তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, তাহলে মাইনাস 3x5, তারপর ওয়াই কিউ, তারপরে এ স্কোয়ার, আর আছে বি স্কোয়ার। তাহলে এখন আমরা গুণ করে দেবো। তো প্রথমে আমাদের চিহ্নর গুণ করে নিই, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে নিলাম। এখন হচ্ছে 3 আর এই 7 গুণ করলে হবে 3 7 21, আর এখানে এ আছে, এখানেও এ আছে, এই যে এ আছে, তাহলে এ একটা কমন নিয়ে নিই, বেজ একটা কমন নিলাম, এখন পাওয়ারের কাজ করব, তাহলে এখানে এর মাথায় দেখছি 3 আর এখানে এর মাথায় 2, তাহলে 3 আর 2 যোগ করে দেবো, আমরা যখন গুণের কাজ করি তখন পাওয়ারে যোগ করি, তাহলে 3 আর এই 2 যোগ করব, তাহলে 3 আর 2 কত হয় 5, তাহলে এর মাথায় 5 হলো। তারপরে দেখছি আমরা এখানেও বি আছে এখানেও বি আছে, তাহলে একটা বি কমন নিয়ে নিই, তাহলে এখানে বি নিয়ে নিলাম, বি এখানে দেখছি 2টা বেজ একটা কমন নিলাম, এখন পাওয়ারের কাজ করব, তো এর কাজ কি, আমরা যখন গুণের কাজ করি তখন পাওয়ার পরে আমরা যোগ করে দিই, তাই এখানে যার মাথায় কোনো পাওয়ার দেখা যায় না তার মাথায় 1 থাকে, তো এই যে বির মাথায় কোনো পাওয়ার আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এখানে 1 আছে, তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে 2, তাহলে কত হলো 3, তারপরে হচ্ছে যে আমাদের এ হয়ে গেল, বি হয়ে গেল, এখন এক্স, তাহলে এক্স আমরা একটা কমন নিয়ে নিই, বেজ একটা কমন নিয়ে নিলাম, এখন পাওয়ারের কাজ করব, পাওয়ারের কাজ এখানে দেখছি 5 আর এখানেও 5, তাহলে কি এক্স 10 হবে, তারপরে হচ্ছে যে ওয়াই, এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে, তাহলে ওয়াই নিয়ে নিলাম, ওয়াই নেওয়ার পরে এখানে কি, এখানে হচ্ছে এখন আমরা পাওয়ারে যোগ করব, তাহলে এখানে 2 আর এখানে 3, 3 আর 2 5, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
এখন আমরা 9 নম্বর অঙ্কটি করব। তো 9 নম্বর অঙ্ক আমরা এখানে দেখতে পাচ্ছি যে বহুপদীয় রাশি। এখানে বহুপদীয় রাশি, প্রথম রাশিটা কি আছে, এখানে প্রথম রাশি এখানে এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি হচ্ছে যে বহুপদীয় রাশি, মানে এই প্রথম রাশির মধ্যে পদ আছে দুইটা, এখানে এই একটা আর এই একটা, মানে একের বেশি হইলেই আমরা বহুপদীয় রাশি বলি। তো এখানে এই 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 রাশি এইটার মধ্যে পদ আছে যে এই একটা আর এই একটা, এই দুইটা পদ আছে, আর এখানে আছে একটাই পদ, তার মানে যে একপদীয় রাশি, আর এটা হচ্ছে বহুপদীয় রাশি। তা আমরা এখন এর আগে আমরা অঙ্কগুলো করেছি যে একপদীয় রাশি দিয়ে একপদীয় রাশিকে গুণ, আর এখন আসছে যে বহুপদীয় রাশিকে একপদীয় রাশি দ্বারা গুণ। তা আমরা এই কাজটা করার জন্য আমরা এখানেও গুণ চিহ্ন দেবো মাঝখানে। তো এটা আমরা করে নিই। তো এখানে আমরা 2x প্লাস এই যে 3y, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর গুণ এই যে এইটা আমরা এই যে একপদীয় রাশি এখন যাকে দিয়ে গুণ করব সেটা এখন বসাচ্ছি। তো এক্স ওয়াই, তো এখন আমরা এইটা দিয়ে আমরা একে গুণ করব, তার মানে এখানে বলে দিচ্ছে আমাদের দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তার মানে এই রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ করব। প্রথম রাশি আমাদের এইটা, প্রথম রাশির মধ্যে আমরা পদ দেখতে পাচ্ছি বহু, মানে একের অধিক হইলে বহু, তাহলে আমরা এই দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ করছি। এটা পুরোটাই হচ্ছে আমার প্রথম রাশি। প্রথম রাশির মধ্যে পদ আছে আমার এখানে দুইটা দেখতে পাচ্ছি, তা এটা দিয়ে আমরা গুণ করবো। তাহলে 5 দিয়ে এটাকে গুণ করবো একবার, এটা দিয়ে এটাকে গুণ করবো একবার, আবার এটা দিয়ে এটাকে গুণ করবো একবার। তাহলে 5 দিয়ে 2কে গুণ করলে কত হবে 10। তারপরে কত, এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এক্স আর এক্স কত হয়, এক্স আর এক্স এক্স স্কোয়ার হয়। এই যে এখানে এর মাথায় এক এর মাথায় এক, তাহলে কি দুইটা হয়, তাহলে আমরা এখানে স্কোয়ার, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার। আর এখানে ওয়াই আছে, তাহলে এই যে এখানে ওয়াই নাই, তাহলে এটা ওয়াই আমরা এখানে বসাই দেবো ওয়াই। তাহলে এখন আমরা এই প্লাস, তাহলে এই এর আগে কি চিহ্ন আছে, এর আগেও প্লাস আছে, এটাও প্লাস, তাহলে এই যে প্লাস এই প্লাস, এই যে এই রাশির আগে এই রাশির আগে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে। তাহলে আমরা এখানে এই প্লাস আর প্লাসে কি হয় প্লাস, আর 5 দিয়ে 3কে গুণ করলে কত হবে 3 × 5 = 15, আর হচ্ছে যে এখানে এক্স আছে এখানে এক্স নাই, তাহলে এক্স আমরা বসাই দেবো, তাহলে এক্স বসাই দিলাম। তারপরে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই ওয়াই গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, ওয়াই দুইটা হবে আর কি। ওয়াই দুইটা বলতে আমাদের এই ওয়াইয়ের মাথায়ও এক আছে, এই ওয়াইয়ের মাথায়ও এক আছে। যখন কোনো অক্ষরের মাথায়, মানে কোনো চলকের মাথায় যদি কিছু না থাকে তার মাথায় এক থাকে, যদি কোনো চলকের মাথায় কোনো কিছু না থাকে তার মাথায় কি থাকে এক থাকে। তাই যে এই ওয়াইয়ের মাথায় এক আছে এই ওয়ার মাথায় এক আছে, তাহলে এক আর এক যোগ করলে কত হয় 2 হয়। আমরা গুণের কাজ করছি, গুণের কাজে পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয়, তো এর পাওয়ার 1 ছিল এর পাওয়ার 1 ছিল, তো 1 আর 1 যোগ করলে কত হয় 2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 10 নম্বর অঙ্কটি করব। 10 নম্বর অঙ্কটা ঠিক আগের এই 9 নম্বরের মতোই, এখানে যে বহুপদীয় রাশি একপদীয় রাশি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি দিয়ে আমরা প্রথম রাশিকে গুণ করব। এটা পুরোটাই হচ্ছে আমাদের প্রথম রাশি। প্রথম রাশির মধ্যে আমরা দেখছি দুইটা পদ আছে, একটা পদ একটা পদ। তো আমরা এটাকে বসাই, এটাকে আমরা যে 5x² - 4xy, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি। গুণ দিই আমরা যখন এরকম একপদীয় রাশি দ্বারা গুণ করি, একপদীয় রাশিকে বহুপদীয় রাশিকে গুণ করি, তখন আমরা মাঝখানে এই গুণ চিহ্নটা দিয়ে নিই। তো আমরা এখন দেবো যে 9x² y², তাহলে এটা দিয়ে আমরা এটাকে গুণ করবো একবার, আবার এটা দিয়ে আমরা এটাকে গুণ করবো একবার। তাহলে কি এটা দিয়ে আমরা প্রথমে এটাকে গুণ করি, তাহলে 5 নং কত হয় 5 নং 45, আর আছে এখানে এক্স আর এক্স, এক্স একটা বেস কমন নিয়ে নিলাম। এখন পাওয়ারের কাজ করবো, পাওয়ার এখানে 2 এখানে 2, 2 আর 2 4। আমরা গুণের কাজ করছি, গুণের কাজ করার সময় পাওয়ারে পাওয়ারে যোগ করি,
দুই আর দুই যোগ করলে 4 হয়। তারপরে আছে এখানে ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই তো নাই, তাহলে এই ওয়াই নিয়ে নেবো এখানে, তাহলে ওয়াই স্কোয়ার। তারপরে এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, তাহলে এই প্লাস আর এই মাইনাস কি হয়, মাইনাস হয়। আর এখন এটা কত, 4 নং 36, 4 নং 36। আর হচ্ছে যে এক্স আর এই এক্স, তাহলে এক্স বেজ একটা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আছে 2টা আর এর মাথায় 1 আছে, যার মাথায় কোনো পাওয়ার দেখা যায় না তার মাথায় 1 থাকে, তাহলে এখানে 2 আর 1, 2 আর 1 যোগ করলে কত হয়, 3। আমরা গুণের কাজ করছি ওই জন্য আমরা পাওয়ারে যোগ করি, তো এখানে ছিল 1 আর এখানে 2, তাহলে 2 আর 1 3 হলো। আর এখন আমরা ওয়াই নেব, তাহলে ওয়াই একই নিয়ম, এখানে ওয়াই, এখানে 2টা আর এখানে 1টা, 3টা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 11 নম্বর অঙ্কটি করব। তো 11 নম্বর অঙ্কের ঠিক আগের মতোই, এখন দেখছি এখানে বহুপদীয় রাশি, এখানে একপদীয় রাশি। এখন এখানে দেখতে পাচ্ছি 3টা, তার মানে কি 1-এর অধিক গেলেই সেটা বহুপদীয় রাশি। তো এইটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এই পুরোটাই হচ্ছে আমাদের প্রথম রাশি। প্রথম রাশির মধ্যে আমাদের পদ আছে 3টা, 1 2 3, তার মানে বহুপদীয় রাশি, আর এটা একপদীয় রাশি। তো এই একপদীয় রাশি দ্বারা বহুপদীয় রাশিকে গুণ করলে আমরা মাঝখানে গুণ চিহ্ন দিয়ে নিই। এটা আমরা উঠিয়ে নিই, এটা আমরা 2a স্কোয়ার, তারপর মাইনাস 3b স্কোয়ার প্লাস এখানে আছে c স্কোয়ার। তাহলে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, এই যে গুণ চিহ্ন দিই, গুণ চিহ্ন দিয়ে ওখানে আমরা আছে যে a কিউ আছে b স্কোয়ার। তাহলে এইটা দিয়ে আমরা এটাকে গুণ করব, এটা দিয়ে আমরা এটাকে গুণ করব, এটা দিয়ে আবার এটাকে গুণ করব। আমরা গুণের কাজটা শেষ করে নিই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 এ আর এ, একটা এ কমন নিয়ে নিলাম, তাহলে বেজ কমন নিলাম। এখন পাওয়ারে যোগ করব, গুণের কাজ করছি, গুণের কাজ যখন করব আমরা পাওয়ারে কি করি, যোগ করি। তাহলে 3 আর 2 কত হলো, 5, আর তারপরে এখানে আছে বি আছে, এখানে নাই, তাহলে আমরা বি বসাই দেবো, তাহলে বি স্কোয়ার। তারপরে এখানে আছে, এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এখন এখানে আছে 3 বসালাম। তারপরে এখানে আছে এ কে আমরা আগে বসাবো, তাহলে এ, এখানে এ নাই, তাহলে এ বসাই দেবো, এর মাথায় পাওয়ার আছে 3, আর এখানে বি স্কোয়ার আছে, এখানেও বি স্কোয়ার আছে, তাহলে একটা বি নিয়ে নিলাম, বেজ নিয়ে নিলাম, বেজ নেওয়ার পরে এখন পাওয়ারে যোগ করবো, তাহলে এখানে 2টা, এখানে আছে 2টা, তাহলে 2 আর 2 4। গুণের কাজ যখন করবো তখন পাওয়ারে যোগ করি আমরা, এই যে এখানে 2 আর 2 যোগ করলাম 4 হলো। তাহলে এখন এখানে প্লাস, এই প্লাস, তাহলে প্লাসে কি হবে, প্লাস। তাহলে এখন এটা দেখতে পাচ্ছি যে এখানে আছে এ কিউ আর এখানে আছে যে বি, আমরা সাজিয়ে লিখছি, তারপরে বি স্কোয়ার আর এখানে আছে সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 12 নম্বর অঙ্কটি করব। 12 নম্বর অঙ্ক আমরা আগের মতোই দেখতে পাচ্ছি, এখানে বহুপদীয় রাশি আছে, এখানে একপদীয় রাশি আছে, তাহলে আমরা গুণ চিহ্ন বসাই দেবো মাঝখানে 2টার। তারপরে আমরা এখানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 3x y z, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি। এখন গুণ চিহ্ন দিলাম, এই যে তাহলে x4 আর এখানে হচ্ছে y, তাহলে আমরা এটা দিয়ে এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব। তাহলে আমরা এখানে প্রথমে এটাকে গুণ করে নিই, তাহলে আমরা এখানে একটা এক্স বেজ একটা কমন নিলাম, পাওয়ারে যোগ করব, তাহলে 4 আর 3 হলো 7। তারপরে এখানে ওয়াই নাই, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই বসাই দিলাম, ওয়াই। তারপরে এই যে এখানে প্লাস চিহ্ন আছে, এর মাইনাস, প্লাস মাইনাসে কি হবে, মাইনাস। তারপরে হচ্ছে যে এক্স, এখানে এক্স আগে আমরা বসাই নিই, x4 এর সাথে যদি এইটার সাথে যদি এটা গুণ করা হয়, তাহলে এক্স, এখানে 4 বসাই দিলাম, x4 করতে x4, আর হচ্ছে যে ওয়াই, এখানে একটা, এখানে 3টা, তাহলে ওয়াই নিয়ে নিই একটা, আর ওয়াইয়ের মাথায় কয়টা হবে, 4, ওয়াই 4। তারপরে প্লাস, এখানে প্লাসে প্লাস, তাহলে এখানে হবে 3
3, এখানে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স একটা নিয়ে নিলাম। পাওয়ারের কাজ করি, এখানে 4 আর এর মাথায় 1 আছে, যার মাথায় কোনো পাওয়ার থাকে না তার মাথায় 1 থাকে, তাহলে এখানে 4 আর 1 5, তাহলে এটা হলো 5। তারপরে আছে ওয়াই, তাহলে ওয়াই এখানেও আছে এখানেও আছে, একটা ওয়াই কমন নিয়ে নিলাম, তাহলে এর মাথায়ও 1 আছে এর মাথায়ও 1 আছে, যার মাথায় কোনো পাওয়ার থাকে না তার মাথায় 1 থাকে, তাহলে এর মাথায়ও আছে এর মাথায়ও 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2। তারপরে এখানে জেড আছে এখানে জেড নাই, তাহলে এখানে জেড করতে জেড বসাই দিলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।